মায়া নামটা বড্ড অদ্ভুত, যা মানুষের হৃদয়কে জালের মতো আটকে ফেলে। মায়ার জাল কেটে বের হওয়া যে কতটা কষ্টের, যে বাধা পড়েছে সেই অনুভব করতে পারে। একটু মায়া মানুষের কঠিন হৃদয়কে নিমিষেই দুর্বল করে দিতে পারে। মানুষের জীবন একটা যুদ্ধক্ষেত্র, এখানে প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হয়। তবে সবচেয়ে বড় যুদ্ধ নিজের মনের সাথে যুদ্ধ। ছুরির আঘাতে শরীর কাটলেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় মনে থাকা লুকোনো যন্ত্রণায়। মানুষ চাইলেই তার সব আশা পূরণ করতে পারে না, কিছু আশা বাকি রয়ে যায়। সে বুঝতে পারে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, তবে এটা তার ক্ষণিকের বুঝ মাত্র। পর মুহূর্তে সে আবার অবুঝ হয়ে যায়। তার মানে মায়াজালের পিছু টান সে কাটাতে পারেনি। কেউ চাইলেই হঠাৎ করে মায়ার বাঁধন ছিন্ন করতে পারে না। সে জানে তাকে এ পথ থেকে সরে আসতে হবে, কিন্তু মায়া নামের অদ্ভুত জিনিস তার হৃদয় খামচি মেরে খায়। নিঃশ্বাস ফুরিয়ে গেলেই একটা মানুষের মৃত্যু হয় না। এমন কিছু মানুষ আছে যারা বেঁচে থেকেও মরে গেছে। দেহের মৃত্যু সহজেই সহ্য করা যায়, কিন্তু মনের মৃত্যু সহ্য করার ক্ষমতা সবার থাকে না। একটা মানুষ কতবার মরতে পারে? যে মানুষটা অন্যর দুঃখে দুঃখী হয়, একদিন সেই মানুষটাই বড্ড অসহায় হয়ে যায়। যে মানুষটা অন্যর আগুন নেভাতে পানি ছিটিয়ে দেয়, একদিন সেই মানুষটার মনে দাউ দাউ করে আগুন জ্বলে। যে মানুষটা কাউকে খুশি করতে এক রাশ হাসির চিহ্ন বয়ে আনে, একদিন সেই মানুষটার মুখের হাসি চিরতরে বিদায় নেয়। সব কিছুই মুখোশের আড়ালে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষের পথে। আজকে আমি সজনে পাতার ভর্তা রেসিপি করতেছি। সজনে পাতা এত উপকার আমাদের শরীরের জন্য, যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা ছোট বড় সবার শরীরের জন্য অনেক উপকার আসবে। তো আমি আজকে এগুলোর ভর্তা করব। সাধারণত এই সজনে পাতার ভর্তাটা খেতেই বেশি মজা লাগে। তো আমি এখানে দেখতেই তো পেলেন আপনারা কিভাবে ভর্তাটা করতেছি। তো এগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর আপনারা চাইলে এটা শিলপাটাতেও পিষে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যে যাই বলেন না কেন, আমার তো এভাবে পাটায় পিষে ভর্তা অনেক মজা লাগে। তো আমি চলে গেলাম ওদেরকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে। ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেলে আমি জাস্ট এগুলো একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। আজকের ভর্তাটা আমি আর তেলে ভাজবো না, কারণ সজনে পাতার গুণাগুণ নষ্ট হয়ে যাবে যদি তেলে ভাজি। তো সব কিছু রেডি করে আমি চলে এলাম খেতে। এই খাবারটা যে এত মজার, আপনারা ট্রাই করবেন অবশ্যই। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।